এখন এটা বাংলাদেশের শীতকালীন সময়, যে কারণে প্রচুর পরিমাণে ঠান্ডা। আমার বাম পাশে নরুল বিল, ডান পাশে কেরুলিয়া গ্রাম। আমি এখন শহরে যাচ্ছি, তো ভাবতেছি যে আজকে আমি একটা বগুড়ার সব থেকে সুন্দর, বগুড়ার সব থেকে ছোট, বগুড়ার সব থেকে পরিচ্ছন্ন পরিষ্কার একটা শ্মশান দেখাবো। এটাকে মহাশ্মশান বলা হয়, কিন্তু আমার দৃষ্টিকোণে এটাকে মহাশ্মশান না বলে শুধু শ্মশান বলাটাই বেশি ভালো হবে। কারণ এটা আপাতত কেরুলার ভিতরে আছি, আর একটু সামনের থেকে বিদুপাড়া গ্রামের শুরু। এই যে পাশে এই যে অনেকখানে টুকটা টুকটা দেখা যাচ্ছে, প্লাস এই যে অনেক ময়লা নোংরা দেখা যাচ্ছে। মূলত এই জায়গাতে পাতা খেলা হয়েছিল, আমি এখানে পাতা খেলার ভিডিও করছিলাম যেদিন দ্বিতীয় রাউন্ড ছিল সেই দিন আর কি। সব মিলিয়ে এখানে 3 দিন খেলা হয়েছে। এবার ফাইনাল খেলা হবে খুব সম্ভবত 2 তারিখে। আমি সেদিন আসার চেষ্টা করব। सब झूठे झूठे वादे थे उनके, चल पीछे पीछे आया तू। এখন আমি অলরেডি ঢুকে পড়ছি বিদুপাড়ার ভিতরে। आए ना वो पिया आए ना, पिया आए ना, वो पिया आए ना। আমার সামনে যশোপাড়া। अब सभी उन ख्वाबों की तू डगर छोड़ दे, अब सभी उन ख्वाबों को तू खुद ही तोड़ दे। অলরেডি চলে আসছি তেলিহারা পশ্চিম পাড়া বলা হয় এটাকে। আর আমি যে শ্মশান ঘাটের কথা বললাম এটা হলো এই গ্রামেরই, অর্থাৎ তেলিহারা মহাশ্মশান বলা হয় সেটাকে। আমার পাশে এখন দেখা যাচ্ছে তেলিহারা পশ্চিম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। মূলত গুগল থেকে যদি আসা হয় এই শ্মশান ঘাটে তাহলে হয়তো বা 1/2 কিলোমিটার বা 1 কিলোমিটার একটু কম। আর আমাদের পীরগাছা থেকে বোধহয় 4 কিলোর মতো হতে পারে। তেলিহারা থেকেই চলে আসছি প্রায়। এক পাশে নদী, একদম নিরিবিলি একটা নদী, বাম পাশে ফসলের মাঠ একদম চিরসবুজ। আর তারই হলো কোল ঘেঁষে, একদম কোল ঘেঁষে সেই শ্মশানটা। আর একটু সামনে গেলে দেখা যাবে। आए ना, पिया आए ना, वो पिया आए ना। सच लगा था जो बेवजह हमको वो भ्रम हो गया है। फुर आने थे जिस फसाने में, वो खत्म हो गया। গন্তব্য তোমার এটাই ছিল, পৌঁছতে পৌঁছতে সারা জীবন কেটে গেল। কি পেলে দুনিয়াতে, আপনজনও ছেড়ে গেল শেষ যাত্রাতে। এটাই হচ্ছে সেই মূলত তেলিহারা মহাশ্মশান বলা হয়। আমি এর আগে যখন আসছিলাম এখানে অনেক ফুলের গাছ টাছ ছিল, আর অনেকটা একটা পরিবেশ ছিল। সাইড দিয়ে এরকম রেলিংগুলো দিয়ে আছে, আর এগুলো তো হলো ফুলের গাছ ছিল। এটা হলো বসে থাকার মতো জায়গা আর কি। সুন্দর করে এখানে লেখা আছে বিশ্রাম স্থান, মানে সুন্দর একটা পরিপাটি একটা জায়গা বলা চলে। আমরা সময় কাটানোর জন্য বিভিন্ন জায়গা আমরা ঘুরতে যাই, এটা করি সেটা করি, বাট এরকম জায়গাতে যদি আসা হয় তাহলে আসলে বোঝা যাবে জীবনের মানেটা কি আসলে। এক পাশে নদী, এটা হলো করতোয়া নদীর একটা অংশ, একদম বাঁকা একটা নদী। সেটারই একদম কোল ঘেঁষে হচ্ছে এই শ্মশানটা ও গঙ্গা। এই যে শ্মশানগুলো আছে এটা মূলত হিন্দু ধর্মের পবিত্র স্থান বলা হয়। আর সবথেকে বড় কথা, তাদের যে শ্মশান ঘাটগুলো, প্রত্যেকটা শ্মশান ঘাটে এরকম তাদের যে কোনো একটা নদীর পাশে নেওয়া হয়, যেন তাদের যে যে মানুষটা মারা গেছে তাদের পবিত্র করার জন্য, বা তাদের যে বডি সেই জিনিসটাকে এই জায়গাতে বিসর্জন দেওয়া হয়, যেন তার যে পাপ কাজগুলো আছে সব কিছু যেন এই তার জীবন থেকে যেন মুছে যায়। এটা তাদের একটা সান্ত্বনা বা তাদের একটা আর কি। আমি গুছিয়ে বলতে পারতেছি না। আমার এই জায়গাগুলোতে আসলে আমার মোটামুটি ভালোই লাগে। আচ্ছা, এবার আমরা একটু দেখব যেখানে হলো পুরানো হয় আর কি, সেই পুরানো জায়গাটা দেখব।
এটাই হলো পুরানোর জায়গা। অনেকে এই জায়গাগুলোকে অনেক বেশি ভয় পায়, অবশ্য ভয়ঙ্করই বলা চলে। শ্মশান বলতে মানুষ ভাবে মগজ, তারপরে হচ্ছিল খুলি, তারপরে ভূত, এই জিনিসগুলো। বাট এখন অবধি আমি যে যে জায়গায় গেছি আমি কোথাও এরকম কোনো কিছু পাই নাই। भूले हम भूले वो कैसे सबसे कहे बात ये, अब चलो हम धीरे धीरे बिहाल से चले जाएंगे, अब चलो हम जैसे भी हो संभल से जाएंगे, वो पिया। অপোজিট সাইড। এটা আসলে যখন এটা সংস্কারটা কমপ্লিট হবে, এখানে যখন মাটি ভরাট করবে ও পাশের মতো বৈশা থাকার মতো জায়গা করবে, তখন আরও বেশি হয়তো বা সুন্দর লাগবে। নদীর পাশে একদম রাস্তায় নিরিবিলি একটা জায়গায় এই শ্মশানটা। ব্যক্তিগতভাবে এটা আমার কাছে সব থেকে পরিষ্কার পরিচ্ছন্ন আর সব থেকে ছোট্ট একটা শ্মশান ঘাট বলা যায়। আমার খুব ভালো লাগে আর কি। আর এটার যে যখন কাউকে যখন পুরানো হয় সেই জিনিসটা খুব ভয়ঙ্কর একটা শাস্তির বলা চলে। শেষ বিদায়টা যে কত মারাত্মক কষ্টের হইতে পারে সেটা হলো এই শ্মশান ঘাটগুলোতে আসলে বোঝা যায়। আমি এর আগে ফুলবাড়ির শ্মশান ঘাটে একজনকে পুরানোর একটা ভিডিও করছিলাম আমি, তো তাতে আমি দেখছিলাম আসলে তাদের শেষ যাত্রাটা আসলে ভয়ঙ্কর রকমের কষ্টের। আর আমাদের ধর্মে কেউ যখন মারা যায় তাকে একটা সম্মান জানানো হয়, তাকে হলো মাটিটা দেওয়া হয়, কবরটা এত সুন্দর করে বানানো হয় যেন সে সেখানে অনেক ভালোভাবে একটু থাকতে পারে আর কি। একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে তার শরীরে অনেক কিছু দেওয়া হয়। আর যখন এই ধর্মের কাউকে পুরানো হয় তাকে যেন অগোছালোভাবে একরকম পুরানো হয়, আমি যা দেখছি আর কি। যাই হোক, সবাইকে থ্যাংক ইউ, আল্লাহ হাফিজ। तेरी खता है मेरे जिया, उन पे भरोसा क्यों तूने किया